যাকাত আদায়ের সঠিক নিয়ম কি? অনেকে ইফতারি দিয়ে যাকাত আদায় করেন, আবার কেউ টাকা দেন, কোনটা উত্তম? যাকাতের উদ্দেশ্য আমাদেরকে দেখতে হবে। তো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ধনীদের থেকে যাকাত নেওয়া হবে আর ফকির গরিব মিসকিনদের কাছে এটা ফিরাই দেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে দরিদ্রতা মোচন করা। তো আমাদেরকে এমন ভাবে যাকাতটা দিতে হবে যাতে দরিদ্রতা মোচন হয়। আমরা অনেক সময় দেখি বাজার করে দিই বা কাপড় কিনে দিই বা ইফতারি সামগ্রী দিই, যার কারণে ওনারা আবার বাজার করে চলে আসে। তো যাকাতের যে উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হচ্ছে না। যাকাত আদায় হচ্ছে, এটা হচ্ছে না সেটা বলবো না, যাকাত আদায় হচ্ছে। যার উপর যাকাত ফরজ, ওনার যাকাতটা ফরজ আদায় হচ্ছে, তবে উদ্দেশ্য কিন্তু যথাযথ হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দিয়েছিলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গরিব মিসকিনদেরকে এত ব্যাপক দিতেন, একবারেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধনী করে দিতেন, ওনাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্ছল বানিয়ে দিতেন। পরবর্তী বছর দেখা যাচ্ছে ওনারাই যাকাত দিচ্ছেন না। তা আমাদেরও উচিত এভাবে করা। আমাদের সামগ্রী আমরা যা চাইলে অন্তত আমাদের গ্রাম ভিত্তিক, আমাদের পাড়া মহল্লা ভিত্তিক সম্মিলিত যাকাত যদি আমরা আদায় করি, তাহলে এই বছর যদি কমপক্ষে 50টা ফ্যামিলি বা 100টা ফ্যামিলি যদি আমরা সচ্ছল করে দিতে পারি, তো আগামী বছর এইভাবে 50টা ফ্যামিলি যদি করি, তাহলে 10 বছরে তো আর গরিব ফ্যামিলি পাওয়া যাবে না।